সেখানে কিছু গুন্ডা আমার বোনকে কিডন্যাপ করে। কি গাড়ি? হোয়াইট ফরচুনার স্যার। গাড়ির নাম্বার মনে আছে? আচ্ছা স্যার, KA05M5656। আবার বলেন তো। KA05M5656। কোন জায়গায়? সিগমা মল। না, এটা তো আমাদের থানার আন্ডারে নেই। তাতে কি হয়েছে স্যার? একটা এফআইআর তো আপনি লিখতেই পারেন। পুলিশের কি কর্তব্য তা আমরা জানি, আপনাকে আমাদের সেটা শেখাতে হবে না। আমাদের সীমানা আমরা জানি, আপনি ভাই আপনার সীমানায় থাকুন। আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে একটা হোয়াইট ফরচুনার গাড়ি, নাম্বার হলো KA05M5656। কি দেখেছেন? তাকে অপহরণ করা হয়েছে নাকি সে নিজেই গাড়িতে উঠে গেছে? এমনও তো হতে পারে আপনার বোন স্বেচ্ছায় পালিয়ে গেছে। কি দেখেছেন? তাকে অপহরণ করা হয়েছে নাকি সে নিজেই গাড়িতে উঠে গেছে? এমনও তো হতে পারে আপনার বোন স্বেচ্ছায় পালিয়ে গেছে। কি বলছেন এসব? আমার চোখের সামনে কিডন্যাপ হয়েছে। বসন্তনগর থানা পুলিশ বলল এটা তাদের সীমানার মধ্যে পড়ে না। আর এখানে আপনি কি সব বাজে বাজে কথা বলছেন? এত শব্দ কিসের? হ্যাঁ, আর আপনি এত চেঁচাচ্ছেন কেন? আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে তাই অভিযোগ লিখতে এসেছি, আর উনি বাজে কথা বলছেন। এখন আপনি বলুন, এই কিডন্যাপটা কোথায় ঘটেছে আর কে করেছে? স্যার, গাড়িটার সমস্ত ডিটেলস চেক করে দেন। স্যার, গাড়িটা স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে অর্জুন। খুব ভালো কথা। এখন আপনি একটা অভিযোগ দায়ের করবেন, তারপর হিরোদের মতো আমরা দায়িত্ব পালন করব। কিন্তু আগামীকাল কোনো প্রভাবশালী ব্যক্তির ভয় পেয়ে আপনি নিজেই অভিযোগ প্রত্যাহার করতে আসবেন। অভিযোগ করার আগে মুখ খোলার সাহস থাকা উচিত। আপনার সেটা থাকলে বাকিটা আমি সামলাবো। অপরাধী কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে নাকি কোনো সিএম এর ছেলে, তাতে আমার কিছু যায় আসে না। আর ইউ শিওর? আমি একদম শিওর। অর্জুন কোথায় আছে? স্যার, তিনি এখন মিটিং এ আছেন। তো অপেক্ষা করেন। পুলিশের অপেক্ষা করে আইনের জন্য, অপরাধের জন্য না। আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মিস্টার অর্জুনের সাথে আমার কিছুক্ষণ কথা বলতে হবে। মানে কি এসবের? এখানে একটা মিটিং চলছে, ভেতরে ঢুকলেন কি করে? রিসেপশনে গিয়ে বসুন। শুনুন মিস্টার অর্জুন, আমি আপনার এই হাসপাতালটাতে নিজের কোনো রক্ত পরীক্ষা করাতে আসিনি, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এর কারণ কি? KA05M5656 ফরচুনার, এটা আপনার গাড়ির নাম্বার। হ্যাঁ, তো কি হয়েছে? আপনার গাড়িতে করে ওনার বোনকে কিডন্যাপ করা হয়েছে, এটাই অভিযোগ। কিডন্যাপ? তোকে কল করো। ফোন বন্ধ স্যার। তা আমার ভাই আদিত্য ব্যবহার করছে, ওকে ফোনে পাওয়া মাত্র আপনাকে জানাবো। এইসব অর্ডার আপনার লোকজনকে দেবেন। আপনার ছোট ভাইকে খুঁজে না পাওয়া গেলে আপনাকে থানায় নিয়ে যাব। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার যা ক্ষমতা, আমাকে তো দূরে থাক, আমার অফিসের একটা সিকিউরিটিকেও তোর বাপও এসে গ্রেফতার করতে পারবে না। জেনেননি, প্রয়োজন হলে আমি একাই আপনাকে থানায় নিয়ে যাব। এই, এত বড় সাহস! তুই শুধু আমার ইউনিফর্মে না, বাঘের গায়ে হাত দিয়েছিস। প্রসাদের ছেলে অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। এই থানার দায়িত্বে কে আছে? স্যার, তুমি। এমন একটা মামলা নিয়ে ঘাটাঘাটি করার আগে তোমার সিনিয়রদের যে জানানো উচিত সেটা তুমি জানো না? স্যার, ওর গাড়িতে করে একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর যখন আমি জিজ্ঞাসাবাদ করতে গেলাম তখন এই লোকটা আমার গায়ে হাত তুলেছে। স্যার, ওনার মান সম্মান নিয়ে টানাটানি করলে উনি কি তোমাকে ছেড়ে দেবেন? ওনার কাছে ক্ষমা চেয়ে এক্ষুনি ওনাকে ছেড়ে দাও, প্রয়োজন নেই। কিরণ কুমার, সময় নষ্ট না করে ওনাকে ছেড়ে দাও। এফআইআর রেজিস্টার হয়ে গেছে। শাট আপ কিরণ কুমার। গাড়িটি অর্জুনের ঠিক আছে, কিন্তু উনি এক সপ্তাহ আগে ওই গাড়িটি নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন। তুমি কি সেটা জানো? স্যার, ওই গাড়িতেই আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। এফআইআর করা হয়েছে, সে বিষয়ে কি এনকোয়ারি করা আপনাদের কর্তব্য নয়? কর্তব্য পালন করা আপনার কাছ থেকে শিখতে হবে না। প্রকৃত অপরাধ যেই করে থাকুক না কেন, তাকে আমি নিজে খুঁজে বের করে গ্রেফতার করব। এসব ঝামেলার কারণ ইউ আর সাসপেন্ডেড। সরি মিস্টার অর্জুন, এটা আমাদেরই ভুল ছিল। আই এম এক্সট্রিমলি সরি। আর এই ভাইরাপ্পা, অর্জুনের বিরুদ্ধে যে এফআইআর দাখিল করেছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করো। আই এম সরি মিস্টার অভিষেক, এই সিস্টেমে সৎভাবে কাজ করা অসম্ভব। অসৎ কিছু রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ কর্মকর্তা দিয়ে এই সিস্টেমটা ভরে আছে। এরকম লোকের অধীনে কাজ করার চেয়ে বেকার ঘরে বসে থাকা ভালো। মাফ করবেন অভিষেক। ছেলে অর্জুনকে মুক্তি দেওয়ার কারণটা কি? এক মিনিট দাঁড়ান। আসল ঘটনাটা হলো অর্জুনের গাড়িটা এক সপ্তাহ আগে হারিয়ে গিয়েছিল। উনি কমপ্লেইনও করেছিলেন। এই বিষয় সম্পর্কে কিছু না জেনেই আমাদের এক অফিসার ভুলে গ্রেফতার করেন। অপহরণের জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছিল সে সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, সেই বিষয়ে আমরা তদন্ত অবশ্যই করছি। অভিযোগ যে করেছে তার সাথে অপহরণকারীর কোনো সম্পর্ক আছে কিনা আমরা এখন সেটাই খতিয়ে দেখছি।